আমাদের এই পর্যায়ে তোমাদের সামনে নসিহতপূর্ণ আলোচনা করবেন অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি হুমায়ুন সৈয়দ সাহেব নামাজ বারকাতুল্লাহ আলিয়া। আমি হুজুরকে তার পবিত্র জবান থেকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মক্তব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মুফতি অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র জামিয়ার সিনিয়র শিক্ষক এবং মক্তব বিভাগের প্রধান হযরত মাওলানা শরীফুল ইসলাম সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা সাদেক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মহোদয় এবং আমার প্রিয় ছাত্র ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরগুজার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন শিক্ষার জন্য আমাদেরকে আল্লাহ পাক মাদ্রাসার মতো দ্বীনী প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরিয়া আদায় করলে বড় খুশি হন, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসায় নিয়ে এসেছেন। এটা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকে বড় মহব্বত করেন। দুনিয়াতে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দি আছে না? অনেক তোমাদের মতো ভাই ব্রাদার ছোট ভাই বোনেরা আছে। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে আল্লাহ পাকের কোরআন নবীর হাদিস শিক্ষার জন্য আমাদেরকে মাদ্রাসায় নিয়ে এসেছেন। আমাদেরকে কতটা পছন্দ করেন তিনি। এখন তো আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসায় শুধু ভর্তি হলেই হবে না, পাশাপাশি মাদ্রাসায় যে উদ্দেশ্যে আমরা ভর্তি হয়েছি সেই উদ্দেশ্য সাধন করতে হবে। মাদ্রাসায় আমরা ভর্তি হয়েছি এজন্য যে মাদ্রাসায় আমরা কোরআন হাদিস শিখব, বাংলা অঙ্ক ইংরেজি সহ যে বিষয়গুলো আছে আমরা সেগুলো শিখব এবং সেগুলো শিখার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো আমাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে শেখার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হলো মাদ্রাসায় নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকতে হবে। মাদ্রাসা ক্লাস মিস করা যাবে না। মাদ্রাসার যদি ক্লাস মিস করো, ঠিক মতো যদি উপস্থিত না হও, যথাসময়ে যদি মাদ্রাসায় না আসো, তাহলে দেখা যাবে তুমি মাদ্রাসায় ঠিকই ভর্তি হয়েছো, কিন্তু সেখান থেকে তুমি কোনো কিছু আহরণ করতেছো না। তুমি একটা আম গাছের নিচে দিয়ে গেলা, আম গাছের নিচে দিয়ে গেলা, তুমি খেয়াল করে দেখলা যে সুন্দর টসটসে আম ঝুলতেছে, পুরাটা গাছ আমে পরিপূর্ণ। তুমি দূর থেকে দেখলা, দেখার পরে
তুমি আম খাওয়ার জন্য তুমি গাছের নিচে বসলা। আচ্ছা বলো তো দেখি, শুধুমাত্র গাছের নিচে আসলেই কি আম খাওয়া যাবে? তুমি তো দূর থেকে আসছো, যে টসটসে রসালো পাকা আম তুমি খাবে, এগুলোর জন্য তুমি দূর থেকে আসছো। আসার পরে তুমি গাছের নিচে বসে আছো, তুমি আর কিছুই করতেছো না, তুমি অপেক্ষা করতেছো যে কি ব্যাপার, কোনো আম দিয়ে আমি পাচ্ছি। আরো কিছু কাজ আছে কিনা বলো তো? আরো কিছু কাজ আছে। আর কি কি কাজ? সেটা হলো যে গাছের নিচে বসে আছো, এই গাছের যে মালিক আছে তার অনুমতি লাগবে, তুমি অনুমতি নিয়ে এসেছো। তো এই গাছের আম তোমাকে খেতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে। সেটা হলো তোমাকে একটা মই দিয়ে বা অন্য কোনো ভাবে গাছের মধ্যে উঠতে হবে। উঠার পরে এরপরে ডালের মধ্যে যে আম আছে সে আমগুলো একটা ঝুড়িতে নিতে হবে, ঠিক কিনা? এরপরে বিভিন্ন ডাল থেকে পাকা পাকা আমগুলো এই ঝুড়ির মধ্যে রেখে এরপরে আবার তোমাকে সাবধানে নামতে হবে। নামের পরেই কিন্তু তুমি আম খেতে পারবা না। এরপরে তোমাকে কি করতে হবে? এই আমগুলো তোমাকে সুন্দরভাবে ছিলতে হবে। ছিলার পরে এরপরে তুমি মুখে দিলে সেই আম তুমি স্বাদ পাবা, সেই আম থেকে তুমি পরিতৃপ্তি লাভ করবা, ঠিক কিনা? অর্থাৎ তুমি আম গাছের নিচে গেলেও তুমি আম পাবা না যতক্ষণ না তুমি আম গাছ থেকে নিচ থেকে মই কিংবা অন্য কোনো ভাবে উঠে যে কোনো একটা লাঠি দিয়ে আম পেড়ে সেগুলোকে ধুয়ে এরপরে যখন নিচে নেমে ছিলে এরপরে যখন প্রস্তুত হবে তখন তুমি আম খেতে পারবা, ঠিক না? আম গাছের নিচে গেলেই কি আম পাওয়া যায়? ঠিক তেমনি ভাবে তোমরা যে মাদ্রাসায় এসেছো, আসলেই শুধু ভর্তি হলেই শুধু মাদ্রাসা থেকে ফায়দা পাওয়া যাবে না, বরং ভর্তি তো একটা মাধ্যম, একটা সিস্টেম। তোমরা ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ, পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে? ঠিক মতো যথাসময়ে মাদ্রাসায় প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। পড়াশোনায় শিক্ষকদের যে পড়া তোমাদের দার্স দেয় সেটা মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে, এবং যেই পড়াটা তোমাদেরকে দেয় সেটা মুখস্থ করে আত্মস্থ করে বুঝে তোমাদেরকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে এরপরে ওস্তাদদেরকে শোনাতে হবে, ঠিক কিনা? এরপরে মাঝে মাঝে তোমাদের সামনে পরীক্ষা আসে, যেমনি কিছুদিন পরেই তোমাদের সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা 23শে অক্টোবর এই মাসে। সেই পরীক্ষার মধ্যে তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। এরপরে যখন পরীক্ষা দিবা এরপরে ভালো রেজাল্ট করবা, এভাবে পুরোটা বছর তোমাদেরকে পরিশ্রম করে কষ্ট করে মুজাহাদা করে শিক্ষকদের কথা শুনে তোমরা যখন এভাবে একে একে করে 3টা বছর, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শেষ করবা, এরপরে তোমরা মক্তব থেকে বিদায় নিয়ে হেফজ কিংবা কিতাবখানায় চলে যাবে। হেফজখানার মধ্যে শিক্ষিত কেমনি ভাবে ধারাবাহিক ভাবে 3-4 বছর তোমরা মেহনত করে হাফেজে কোরআন হবে, সেখানেও মেহনত। এরপরে সেখান থেকে তোমরা কিতাবখানায় যাবে, সেখানে তোমাদেরকে 10 থেকে 12 বছর তোমাদেরকে মেহনত করে করে প্রত্যেকটা ক্লাসের মধ্যে সুন্দর করে নিয়মিত ভাবে ক্লাসে এসে উপস্থিত থেকে পড়াশোনা করে 1 বছর করে করে এভাবে 10 বছর অতিবাহিত হওয়ার পরে তুমি আবার কি হলে? হাফেজ মাওলানা হলে, তুমি হাফেজে কোরআন হলে, আলেম হলে। এইভাবে তোমার জীবনকে সুন্দর করে সাজাতে হবে, ঠিক কিনা? শুধু মাদ্রাসায় ভর্তি হলেই কি হবে? মাদ্রাসায় ভর্তি হওয়ার পাশাপাশি তোমাকে লেখাপড়ায় পরিপূর্ণ মনোযোগী হতে হবে, দুষ্টামি করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, খবরদার। আরেকজনকে কষ্ট দিলে আল্লাহ পাক কষ্ট পান। আরেকজনকে কষ্ট দিলে কে কষ্ট পান? আল্লাহ পাক কষ্ট পান। আল্লাহ পাককে কষ্ট দিলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন না? এজন্য আল্লাহ পাককে কষ্ট দেওয়া যাবে? এজন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিভাবে কষ্ট পায় আরেকজন? যদি তুমি তার জুতা না বলে নিয়ে যাও,
সে কষ্ট পাবে না তোমার ভাই? তুমি যদি আরেকজনকে এরকম ধাক্কা দাও, ঘুষি দাও, থাপ্পড় দাও, সে কষ্ট পাবে না? আরেকজনের ট্রাঙ্গের মধ্যে বিস্কিট রাখছে, তুমি খেয়াল করে দেখবা যে ট্রাঙ্গে তো বিস্কিট আছে, সে যখন অন্য কোথাও গেল, এক্সচেঞ্জে গেল, তুমি তার থেকে না বলে বিস্কুট নিয়ে নিলে। আচ্ছা বলো তো দেখি, তুমি যে তার থেকে বিস্কুট নিলে, সে কিন্তু দেখে নাই, সে তো বাইরে আছে, সে বাইরে আছে, সে দেখে নাই। আচ্ছা বলো তো দেখি, সে না দেখলেও, তোমরা কেউ না দেখলেও, কে দেখছে বলো তো? আরে তোমরা তো সবাই জানো কে দেখছে? আল্লাহ তোমাদেরকে দেখে ফেলছে। কেউ না দেখলো, তুমি যদি তার থেকে বিস্কুটটা নিয়ে নিলে না বলে, কেউ না দেখলো, তোমার শিক্ষক না দেখলো, দেখছে কে? আল্লাহ। আচ্ছা বলো তো, আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? তুমি যদি রাতের বেলা অন্ধকারে লাইট বন্ধ করে রাতের বেলা যদি তুমি বিস্কুট নাও, তাহলে কেউ না দেখলেও রাতের অন্ধকারে কে দেখে? জোরে বলো, কে দেখে? বোঝা গেল আল্লাহ তাআলা সব কিছুই আমাদের দেখে, তাই না? সুতরাং আল্লাহর কাছ থেকে কি ফাঁকি দেওয়া যাবে? এই যে তুমি বিস্কিটটা নিলে, তাহলে আল্লাহ পাক কষ্ট পাবেন না? তোমার ভাই কষ্ট পাবে না? আল্লাহ অসন্তুষ্ট হবেন না? এই জন্য এটা নেওয়া ঠিক হবে? খবরদার, এটা কিন্তু করবা না। এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কষ্ট পাবেন। আর আল্লাহ কষ্ট পাইলে আমাদের জন্য অনেক কঠিন শাস্তি আছে, কি বলো? এই জন্য কেউ কারো জিনিস না বলে নিবা না, কাউকে কষ্ট দিব না। একজনের বই আমরা না বলে নিব না, নিব? একজনের বই আরেকজন নিব না, না বলে নিব না, খাতা না বলে নিব না, ঠিক আছে ইনশাআল্লাহ? এবং ইস্তিনজাখানায় যাব, আমাদের যে জুতা আছে সেটা বাইরে রেখে ইস্তিনজার যে জুতা আছে সেটা পরে যাবো, ঠিক আছে? আবার ইস্তিনজার জুতা আবার আমরা ধুয়ে আসবো না, ঠিক না? ইস্তিনজার জুতা ইস্তিনজাখানায় থাকবে। গোসলখানায় যাব, আমরা সিঁড়ির মধ্যে জুতা রেখে এরপরে গোসলখানায় যাব। এরপরে আমরা যে খাবার খাই, সেই খাবার আমরা চেষ্টা করব যতটুকু খাবার খাই ততটুকু নেওয়ার জন্য। আমরা কি করব না, এই খাবার যেন নষ্ট না হয়, আশেপাশে কোনো জায়গায় ফেলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? অপচয় করবো না। তো আমার কথা তোমরা মানবে তো ইনশাআল্লাহ? ঠিক মতো মনোযোগ দিয়ে পড়বে। আগামী 23 তারিখে এই মাসের তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে তোমাদের ফায়সালা হবে যে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রতিযোগিতা হবে। এর জন্য সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবে, উস্তাদদের জন্য দোয়া করবে, উস্তাদদের কথা মতো মানবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে যাবে, ডানে যাবে। রাস্তাঘাটে কাউকে দেখলে সালাম দিবে, দুষ্টামি করবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ পাক যেন কোরআন হাদিস আমাদেরকে শিখান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করেন। সকলে তোমরা আমাদের জন্য দোয়া করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।